প্রথমে সবার সাথে একটু আলাপ পরিচয় করে বন্ধুত্ব করে নিচ্ছি, বেশ ভালো লাগছে জানো তো এখানে এসে। তো চলো তোমাদের চিড়িয়াখানার প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি আর খুঁটিনাটি সব বলতে থাকি। তো দেখো, প্রথমেই গেট এখানেই আছে টিকিট কাউন্টার, আর এখানে মাথা পিছু 25 টাকা টিকিট, 10 বছরের ঊর্ধ্বে সমস্ত বাচ্চাদেরকে টিকিট লাগবে। আর গেটের সামনেই দেখো একদম সিনসিনারি করে সাজিয়ে তুলেছে, বেশ ভিড়ও লেগেছে। আর এইটা দিয়ে এন্ট্রি হলেও এক্সিটটা কিন্তু অন্য সাইড থেকে। তো আমরা প্রথমে না ভুল করে এদিকটা চলে এসেছিলাম, কিন্তু পরে আবার অন্য জায়গা থেকে এক্সিট করা ছিল, সেখান থেকে বেরিয়েছি। তো বেশ চিড়িয়াখানাটা দারুণ লাগছে, শান্তশিষ্ট একটা পরিবেশ। তো ননদের ছেলের জন্যই হয়তো আমরা আসতে পেরেছি, দেখতে পেয়েছি, বেশ ভারী মজা লাগছে জানো তো এখানে এসে। আর চারিদিকটার পরিবেশটা খুব সুন্দর একদম। আর পাখিগুলোকে না ঠিক নাম জানি না, আর একদম ভালোভাবে দেখতেও পাচ্ছি না, অনেকটা ভেতরে তো, আর পুরোটা জাল দিয়ে যেহেতু ঘেরা, পাখিগুলো সামনেও আসছে না, অনেকটা দূরে দূরেই আছে। তো যার কারণে বেশ ভালো লাগছে। আর বেশ চলো এবার ভেতরে এক এক করে দেখতে থাকি তো কি আছে না আছে। আর এখানে জানো তো খাওয়া দাওয়া তুমি করতে পারো, কিন্তু এখানে ডাস্টবিন আছে, সেটা তুমি ইউজ করতে পারো। আর তুমি যদি বাড়ি থেকে কোনো রান্না বান্না করে নিয়ে এসে এখানে খেতে পারো, কারণ এখানে বসার জায়গা আছে, রেস্ট নেবার জায়গা আছে। তো কিন্তু নোংরা আবর্জনাটা একটু সাবধানতার সাথে ফেলতে হবে, কারণ নিজেরাই তো এখানে আসা যাওয়া থাকে, তাই না? তো চলো এবার আমাদের সাথে এক এক করে পরিচয় করে নিই। প্রথমেই আছে জংলি কাঠ। তো আর বিড়ালটাকে না দেখতেই পাচ্ছিলাম না প্রথমে যে কোথায় কোথায়, তারপরে চোখ পড়েছে ওই যে দূরে, ওই যে ঘর করা আছে, দেখো কেমন শীতকালে রোদ খাচ্ছে, ওই দেখতে পেয়েছো কি, জানলায় রোদ খাচ্ছে। আর এই যে একটা ছোট্ট খড়ের ঘর করা আছে, এটা নাকি গরমকালে এসে গ্রীষ্মের সময় যে ঘর তো গরম, তো খড়ের ঘর ঠান্ডার জন্য এখানে এসে থাকে। আর এখানটা একটা ওঠার জন্য জায়গা করে রেখেছে। আর এই কচ্ছপগুলো দেখেছো, প্রথমে না আমরা সবাই ভেবেছিলাম আর্টিফিশিয়াল, যেহেতু দেখো একভাবে মুখগুলো তুলে দাঁড়িয়ে আছে, কোনো স্ট্যাচুর মতো নড়নচড়ন কিচ্ছু না। কিন্তু একটা যখন চড়ছিল সেটা দেখে চিনতে পারলাম যে না, এগুলো সত্যিকারে। আর অনেকটা জায়গা জুড়েই বেশ কাছে পিঠের মধ্যে এত সুন্দর একটা চিড়িয়াখানা, বেশ ভালোই লাগছে জানো তো। আর হয়তো আসতে পেরে সত্যি খুব মজা হচ্ছে, যে বেকার বেকার ঘরে বসে থাকতাম, ভাগ্যিস ননদের ছেলে ঝোঁক ধরেছিল যে চিড়িয়াখানায় যাব। আর এত সুন্দর একটা বসার জায়গা দেখে আমরা তিনজনেই বসে পড়লাম। অনেকটাই হেঁটেছি তো, কারণ অনেকটা সকাল সকালই বেরিয়ে পড়েছি জানো তো। আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, সকালের দিকে একটু মেঘলা ছিল ঠিকই, কিন্তু বেলার সাথে সাথে বেশ রোদটাও ঝলমলে উঠেছে। আর এইখানে দেখো হরিণ আছে, আর হরিণের থাকার ঘরটাও বেশ দারুণ, একদম বাঁশের ছাউনি দেওয়া, আর একদম শান্তশিষ্ট পরিবেশ। কলকাতা চিড়িয়াখানা তো আমি কোনোদিনও যাইনি এখনো পর্যন্ত, তো জানি না ওখানকার সব কিছুটা কীরকম। তো এখানে প্রথমবার এসেছি, আমাদের তো বেশ সকলেরই আশাটা বেশ সাকসেসফুল মনে হচ্ছে। তো তোমরাও যদি কাছে পিঠেও খুব ঘোরার ইচ্ছা হয়, তোমরা এই চিড়িয়াখানায় আসতে পারো, নিঃসন্দেহে সকলের ভালো লাগবে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটা এখনও রেডি হয়নি, এখানে নাকি বাঘ নিয়ে আসা হবে। তো এই চিড়িয়াখানায় তুমি মোটামুটি সবই পাবে। তো বাঘ, হাতি, জেব্রা এইগুলোই একটু কম নেই একদম। তো এইগুলোর জন্যই পরিকল্পনা করা হচ্ছে, যাতে এগুলো আগামী দিনে তারা এইখানে নিয়ে আসতে পারে। তো বাকি সব মোটামুটি দেখার মতনই জিনিস আছে। তো আর এইগুলো দেখো, আর বাচ্চাদের তো সকলেরই পছন্দ হয়েছে, বেশ দেখার মতো জিনিসও আছে। আর বাচ্চারাও চিড়িয়াখানা পেলে আর কি চাই, তাই না? ওদের জন্যই চিড়িয়াখানাটা বেশি জমজমাট। তো শীতের দিনে আর ঘোরার সময় এই জায়গাটা বেশ একটা মনোরম পরিবেশ। আর এখানটা না শুধু হরিণের জন্য এত বড় একটা এরিয়া, কারণ এই চিড়িয়াখানাটা দেখলাম প্রচুর পরিমাণে হরিণ আছে জানো তো। তো এই হরিণটাকে আমাদের একদম সামনে এসে হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে। তো ওর সাথেই আমাদের তিনজন সকলে মিলে একটুখানি কথা বলছিলাম, যে আমাদের সাথে কিছু বলতে চায়, কিছু শেয়ার করতে চায় আর কি। আর সকাল থেকে তো বেরিয়ে চলে এসেছি, সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, বাস ওই টুকটাক চিড়িয়াখানার মধ্যে যেরকম খাওয়া হয় ওই টুকটাক খাওয়া আছে। এরপর আমরা যাব আরও একটা জায়গা। তো এই যে দেখো, এইটাকে কি বলে বলো তো? এইটাকেও ওই জংলি ক্যাটই বলে মনে হচ্ছে। তো ও ছিল না জানো তো, ও অনেকটা দূরে ছিল।
তো অনেকটা দূরে থাকার পর ওকে আমার ননদের ছেলে আমরা সব ইশারা করতে করতে মানে সামনেটা এলো ঠিকই, কিন্তু ভালো করে দেখতে পেলাম না, আবার চলে গেল। তো মানে অতটাও তো দেখা যাচ্ছে না। আর এইখানে এসে সৌমেন তো মানে খুঁজেই যাচ্ছে যে কোথায় কোথায়। তো একজন দেখতে পেয়েছি যে ওই তো জলের মধ্যে ভাসছে, রোদ খাচ্ছে। তো ভালোই হয়েছে, দেখা মিলল অবশেষে। তো আর পরিবেশটা বেশ মানে শান্তশিষ্ট, আর সব কিছু, শুধু জন্তু জানোয়ার আছে তাই না, তো এর সাথে ফুলের চাষও আছে, তারপরে গাছপালা, মানে একটা মনোরম পরিবেশ যাকে বলতে পারো। তো আমাদেরই হাওড়া জেলার মধ্যে এত সুন্দর একটা চিড়িয়াখানা আছে, সত্যি আমরা ভাবতে পারি। এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় যে আমাদের হাওড়া জেলার মধ্যে এত সুন্দর একটা চিড়িয়াখানা আছে, তাই না? কলকাতা তো সকলে মানে যাবো করে তা যাওয়া হয় না, কিন্তু এটা কাছের মধ্যে বেশ ভালো লাগছে। আর আমার ননদের ছেলেকে বলছি, তুই যেখানে যা পারবি দাঁড়িয়ে পড়ে তোর ফটো তোলা হবে। তো এই যে ও বলছে এটা কি সেটা কি, তো এই রকম হতে হতে বেশ একটা মজার মানে আনন্দ করছিলাম। বেশ বছরের প্রথম দিনটা বেশ সকলের সাথে বেশ এত সুন্দরভাবে কাটালাম, যেটা মানে মনে রাখার জন্য। দেখো সব কিছু ভুলে গেলে এই স্মৃতিগুলো হয়তো কোনোদিনও মন থেকে যাবে না, তাই না? এই স্মৃতিগুলো ঠিক রয়েই যাবে। আর সৌমেনের তো জানো গাছপালা ফুল মানে এইগুলোরই ওর একটু নেশা। তো যেখানেই ফুল গাছ দেখতে পাচ্ছে তো সেখানেই একটু করে ভিডিও করে নিচ্ছে, আর বলছে এটা কী গাছ ওটা কী গাছ। তো আমি তো কিছুই জানি না, আমি জিজ্ঞেস করছি এটা কী গাছ, কিন্তু ফুলগুলো এত সুন্দর হয়েছিল কি বলবে, মানে চারিদিকটা একদম পুরো সুন্দর লাগছে মানে। আর সবথেকে ভয়ঙ্কর জিনিসের সামনে চলে এসেছি এখন, জানো তো এই জিনিসটাকে আমার ছোটোবেলা থেকে এতটাই আমি ভয় পাই, মানে কি বলবো, যেখানে এর মানে কথা হবে বা একে দেখতে পাওয়া যাবে আমি সেই ধারে কাছেই যাই না। আর আমি এর কাছে ছিলাম না আমার, আর এর বিষয়ে বলতে গেলে আমার নিজেরই এখন কেমন লাগছে সত্যিকার। এই জিনিসটা মানে এই সাপ জিনিসটা আমার সব থেকে ভয় লাগে যদি বলো। তো আমি এখানটা না একদমই দেখিনি, এটা সৌমেন ভিডিও করেছিল, তো ওই তুলে নিয়ে এসেছিলো। জানি না এখানে আর কী কী ছিল, কটা ছিল না ছিল, কারণ এই জিনিসটা থেকে আমি সবসময় দূরে থাকতে চাই। তো এটা আমার ছোটোবেলা থেকেই। তো আর এখানে এসে সৌমেন কনফিউজও পড়ে গেছিলো যে এটা আর্টিফিশিয়াল না সত্যিকারে। একদম স্ট্যাচু হয়ে আছে এখানে একটা, আর এই যে দূরে একটা পড়ে আছে। অনেকে বলছে এটা সত্যিকারে, অনেকে বলছে না এটা তৈরি করা। তো জানি না, কিন্তু মনে হয়েছিল সত্যিকারে, কারণ এতটাও মানুষকে ঠকাবে না, যেহেতু মানে নিজেদের এলাকার ভেতরে হাওড়া ডিস্ট্রিক্টের ভেতরে মানুষকে এরমভাবে ঠকাবে সেটা নয়। তো হয়তো সত্যিকারে। আর এত সুন্দর পাখিগুলো, আবার পাখিগুলোর মানে সমস্ত খুঁটিনাটি তথ্য সহকারে একটা করে ব্যানার দেওয়া আছে, জানতে পারা যাবে এটা কী পাখি, এর মানে খাওয়ার কী, কতটা আয়ু, কতটা উচ্চতা, মানে সব কিছুটাই একদম লেখা আছে, যেটা মানে সামনে থেকে পড়ে জানতে পারা যায়। আর আমি বাবা অত পাখির নাম টাম জানি না, ওই যখন মানে সামনে থেকে পাস করছিলাম তখন যখন লেখা ছিল ওগুলোই শুধু দেখেছি, বাকি আর কিছু মানে বলতে পারবো না এই মুহূর্তে এখন ভিডিওতে। তো যাই হোক, তো আমাদের তো ভীষণই আনন্দ হয়েছে। তা সকল যারা যারা এই ভিডিওটা দেখতো তাই সকলকে জানাই তোমরা একবার আসবে, এখানে এসে ঘুরে যাবে, ভীষণই আনন্দ পাবে। পরিবারের সমস্ত ছোট বাচ্চাদের বলো নিজেরাই বলো, তো শীতকালে এইরকম একটা ছোটোখাটো জায়গা আসতেই পারো। খুব মানে একদম মানে ন্যূনতম খরচা যাকে বলে। তো আশপাশটাও বেশ সুন্দর আর পরিবেশটাও ভালো। তো কলকাতা এত দূরে না যে একবার আসার অনুরোধ রইল, তোমরা সকলে এসো, যাতে আগামী দিন এই জায়গাটা আরও উন্নত হয়ে উঠুক, এটাই চাই। তো চলো এরপর আরও এক জায়গায় যাবার কথা হচ্ছে, যেটা হচ্ছে 58 গেটের পিকনিক স্পট যেটা বলে নদীর ধার। তো ওখানে তো যাবো দুপুর মানে মোটামুটি বেলা 1টা বাজতেই যাচ্ছে কাছাকাছি, কারণ অনেকটা সকালেই চলে এসেছিলাম আমরা। তো এসে খাওয়া দাওয়া তো বললাম যে ওই টুকটাক খাওয়া আছে, এরপর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো দেখি কোন একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়াবো। তো খেয়ে দিয়ে তারপর আমরা যাব ওই 58 গেটের পিকনিক স্পটে। তো ওখানটাও ঘোরার জায়গা আছে, তো নন্দাই যেখানে যেখানে নিয়ে যাবে আর কি সেখানে সেখানে যাব। তো এই যে এরপর খাওয়া দাওয়া করবো, তো যাবার পথে দেখো রাজহাঁস দেখতে পেলাম, জানো তো ভীষণই সুন্দর। আর এই গাছগুলো আমি প্রথমে বলছি এগুলো কি পালং শাক চাষ করেছে, তো বলছে না এগুলো একটা কোনো একটা ফুল হবে, হয়তো কোনো বাহারি গাছ হবে, যাই হোক হবে। তো ঘুরে ফিরে
তো মনে করে এক্সিটটা কিন্তু আমরা ভুলে গেছিলাম, তারপর ওইদিকে চলে গেছিলাম, তারপর এদিকে এসেছি, আসার পর এদিক দিয়ে এক্সিট করা আছে। তারপরে এদিক সেদিক ঘুরে বেশ একটা সুন্দর সময় কাটলো। বছরের প্রথম দিনটা এত সুন্দর একটা জায়গায় কেটে বেশ আনন্দ হলাম। আর এইগুলো একটা হাঁস, জানো তো এটা কি হাঁস ঠিক জানি না, আর এর চোখের সামনেটা কি সুন্দর গোলাপ ফুলের মতো করা আছে, বেশ সুন্দর লাগছিল। আর বকগুলো এত বড় বড়, তো বেরোবার মুখে এত সুন্দর একটা ঝর্ণাও দেখতে পেলাম। তো চলো এরপর আমরা যাব কোথায়, পিকনিক স্পটে। তো পিকনিক স্পটের ভিডিওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কারা কারা এখানে এসেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আসোনি তারা অবশ্যই একবার ঘুরে এসো, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা জায়গা, যেটায় গেলে মন প্রাণ একদম ভালো হয়ে যাবে। তো সকলে আসার অনুরোধ রইল, এনারাও জানিয়েছেন আবার আসবেন, তো আমিও জানাচ্ছি সকলে একবার এসো।